জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় হচ্ছে আমাদের সকালে ঘুম থেকে উঠে 4টি কাজ করা উচিত নয়। আর যে 4টি কাজ করা উচিত সেই বিষয়ে আপনাদেরকে বলবো। সঙ্গে থাকুন পুরো ভিডিওটা। আশা করছি আপনারা উপকৃত হবেন এবং আপনারা জীবনে সৌভাগ্য লাভ করতে পারবেন। যে 4টি কাজের কথা বলবো একেবারেই কিন্তু করবেন না সেই 4টি কাজ। আর যে 4টি কাজের কথা বলবো সেই 4টি কাজ সকালে ঘুম থেকে ওঠার পর আমি বলছি। অবশ্যই করুন, ভালো ফল পাবেন আপনারা। বাস্তবিক জীবনে, সংসার জীবনে আপনারা পুণ্য লাভ করতে পারবেন, পুণ্য অর্জন করতে পারবেন এই কাজ যদি আপনারা করেন, ঠিকঠাকভাবে যদি করে যেতে পারেন একভাবে। যেগুলো আমাদের মনে রাখতে হবে, মনে রাখার বিষয় হচ্ছে, প্রথমেই বলবো যে কথাটা, যে 4টি কাজ একেবারেই করা যাবে না। দেখুন, আমরা অনেকেই আছি সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসে বসেই চায়ের অর্ডার করি। চা, ঘুম থেকে বাসি মুখে বিছানায় বসে চা খাই। এইটা কিন্তু একেবারেই অনুচিত। এমনিতেই কিন্তু বিছানায় বসে কোনো জিনিস খাওয়াই খুব অমঙ্গল সংসারের পক্ষে। দারিদ্রতা নিয়ে আসে এই, এতটাই অমঙ্গল। সর্বদিক দিয়ে বাধা আসে বিছানায় বসে কোনো জিনিস খাবার খাওয়া। সকালবেলা তো একেবারেই কিন্তু এই কাজটা উচিত নয়। এরপর যে কথাটা বলবো, দ্বিতীয় কথা, সকালে আপনারা আয়নায় মুখ দেখবেন না। সকালে অনেকে আছে বিছানায় মোবাইল নিয়ে শোয়, জানেন তো। বিছানাতেই বসে বসে ঘুমিয়ে, ঘুম থেকে ঘুম ভাঙলো কি ভাঙলো না, চোখ পুরো খোলেনি, মোবাইল দেখতে শুরু করে দিল। মোবাইলের স্ক্রিনটাও কিন্তু কাঁচ। অতএব এই কাঁচের, মোবাইলের স্ক্রিনেও কিন্তু মুখ দেখা যায় নিজের। এই কাঁচের কোনো জিনিসে, ওই যে বললাম আয়নায়, মুখ দেখা একেবারেই যাবে না সকালে ঘুম থেকে উঠে। সকালে ঘুম থেকে উঠে এই কাজটা করা একেবারেই উচিত নয়। এরপর বলবো যে কথাটা, আমি বলতে আমার দ্বিধা লাগলেও আমাকে বলতে হচ্ছে কথাটা। দেখুন, ভোরবেলায় হয়তো আপনাদের 3টে থেকে 5টার মধ্যে ঘুম ভেঙে গেছে। তখন স্বামী স্ত্রীর মিলন একেবারেই কিন্তু করবেন না আপনারা। সংযম, মানে সংযমী থাকবেন এই সময়। এই জিনিসটা কিন্তু আপনাদেরকে মেনে চলতে হবে। খুব শুভ হবে, খুব মঙ্গল হবে তাহলে। এরপর যেটা বলবো, খুব গুরুত্বপূর্ণ কথা, সকালে ঘুম থেকে উঠেই কাউকে কটু কথা বলা, ঝগড়াঝাটি করা, ঝামেলা করা সংসারে। অনেকে আছেন সংসারে ঘুম থেকে উঠেই শুরু করে দেন। সে শ্বশুর হতে পারে, শাশুড়ি হতে পারে, মানে শ্বশুর হতে পারে, শাশুড়ি হতে পারে, স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে, নানান কারণ নিয়ে মানে সকালে ঘুম থেকে উঠেই চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। স্বামী হয়তো ঘুম থেকে উঠছে না, শুয়ে আছে বিছানায়, এই চিৎকার করে বলতে শুরু করলো স্ত্রী। এরকম হয় কিন্তু, হয়তো বৌমা শুয়ে আছে, শাশুড়ি চিৎকার করতে শুরু করলো। অথবা শাশুড়ি হয়তো শুয়ে আছে, শাশুড়ির হয়তো শরীরটা খারাপ, শাশুড়ি হয়তো শুয়ে আছে একটু বেলা পর্যন্ত, বৌমার রাগ হচ্ছে, বৌমা কটু কথা বলছে, গজগজ করে বললেও কিন্তু বলা, এটা কিন্তু করা যাবে না। শাশুড়িদেরকেও বলবো, তাদেরও কিন্তু হয়তো বৌমার শরীরটা খারাপ, বৌমা শুয়ে আছে, সকালে ঘুম থেকে উঠেই গালাগালি দিতে শুরু করে দিলেন, চেঁচামেচি করতে শুরু করে দিলেন, গজগজ করতে শুরু করলেন, বাজে বাজে কথা বললেন, কিন্তু এটা করবেন না। সকালের দিনটা মাটি হয়ে যাবে, সারা দিনটা মাটি হয়ে যাবে। আপনাদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আনতে চাইলে এই জিনিসগুলো মনে রাখতে হবে। এই 4টে জিনিস পালন অবশ্যই করতে হবে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে, যেটা করবেন আপনারা সকালে ঘুম থেকে উঠে কি করবেন। দেখুন, আপনাদের যদি সকালে ভোর 5টার মধ্যে, 4টে থেকে 5টার মধ্যে বা 4:30 থেকে 5টার মধ্যে ঘুম ভেঙে যায়, তা আপনারা অবশ্যই ঘুম থেকে উঠে তো পড়বেন। আর প্রথম যখন সকালে ঘুম ভাঙবে,
মানে যদি ওই সময় ঘুম ভেঙে যায়, তখন তো অবশ্যই হাত জড়ো করে বসে পড়বেন, বসে পড়ে ভগবানের নাম জপ করবেন। তার আগে একটা কাজ করতে হবে। সকালে ঘুম ভাঙার পর প্রথম কাজই হচ্ছে বিছানায় বসে নিজের হাতের তালু দেখা। নিজের হাতের তালুর মধ্যে 3টে ভাগ আছে, সেই 3টি ভাগ আপনাদেরকে ভালো করে দেখতে হবে। প্রথমে অগ্রভাগ দেখবেন, তারপরে মধ্যভাগ দেখবেন, তারপরে দেখবেন মূল মূল ভাগ। অগ্রভাগে থাকে মা লক্ষ্মী, তো মা লক্ষ্মী দেবীকে স্মরণ করবেন। মধ্যভাগে থাকে সরস্বতী, মা সরস্বতী দেবীকে প্রণাম করবেন, মা লক্ষ্মী দেবীকে, মা সরস্বতী দেবীকে প্রণাম করবেন মনে মনে। আর তারপর নারায়ণকে প্রণাম করবেন মনে মনে। দেখবেন, দেখে নিজের মুখে, মাথায় হাত বুলিয়ে নেবেন, বুকে হাত বুলিয়ে নেবেন। এই কাজটা করবেন, দেখবেন করে দিন শুরু করবেন। বিছানা থেকে নামবেন, ভীষণ ভালো হবে, ভীষণ শুভ হবে। হ্যাঁ, আমি 4টে কাজের কথা বলেছি। এরপরে যেটা করবেন, আপনারা বিছানা থেকে যখন, তারপর তো আপনারা বিছানা থেকে নামবেন, পাটা মাটিতে ঠেকাবেন। পাটা মাটিতে যখন ঠেকাবেন, মাটিতে ফেলার আগে ধরিত্রী মাতাকে প্রণাম করে নেবেন যে আমি অপরাধ করছি, আমার অপরাধ ক্ষমা করো। কি করব, আমি অপরাধ করছি, ধরিত্রী মাগো তোমার আমি পা রাখছি বলে আমার দিন যেন ভালো যায়, আজকে সারাদিন আমি যেন ভালোভাবে চলি। এইভাবে আপনারা মনে মনে বলে পা রাখবেন মাটিতে। এটা হলো দ্বিতীয় কাজ। এরপর যে কাজটা করবেন, ভগবানের দর্শন। তারপর মাটিতে পা রাখলেন, মাটিতে পা রেখে সোজা আপনার ভগবানের স্থান যেখানে আছে, আপনার ঘরের, আপনার মন্দির, আপনার ঠাকুরের স্থান যেখানে আছে, সেখানে চলে যাবেন। একটু দূর থেকে ভগবানকে দর্শন করবেন। ভগবান শ্রীহরি, শ্রী বিষ্ণু, নারায়ণকে দর্শন করবেন। যদি আপনার বাড়িতে ভগবান নারায়ণের পিকচার না থাকে বা মূর্তি না থাকে, অবশ্যই নিয়ে আসুন, একটা রাখুন। নারায়ণকে দর্শন করবেন সকালে ঘুম থেকে উঠে। দিন ভীষণ ভালো যাবে। দিন কেন, সারা মানে সব সময় ভালো যাবে। আপনারা এই 4টি কাজ যদি প্রতিদিন নিয়ম করে মেনে করতে পারেন। এরপর যে কথাটা বলবো, মাটিতে পা রাখার আগে তো করে নিলেন, তারপর ভগবানকে দর্শন করলেন, তার আগে হাতের তালু দেখেছেন। এরপর যে কথাটা বলবো সেটা হচ্ছে, প্রতিদিন সকাল আপনি সকালে উঠে সকালের কাজকর্ম, বাসি মুখ হাত ধুয়ে পশুকে বা পাখিকে যদি খাওয়াতে পারেন কিছু, সকালেই একদম দিন শুরু করার আগেই, আপনি নিজে খাওয়ার আগে, আপনি হয়তো নিজে খাবেন, চা খাবেন, মুড়ি খাবেন, বিস্কুট খাবেন, যা কিছু খাবেন, এমনকি জলও খাবেন, তার আগে পশু বা পাখিকে কিছু খাবার খাওয়াবেন প্রতিদিন নিয়ম করে। দেখবেন জীবনে আপনাদের সৌভাগ্য আসবেই। আপনারা যে যা করছেন, চাকরি করছেন, ব্যবসা করছেন, ভীষণ উন্নতি করতে পারবেন। আপনাদের সংসার জীবন মঙ্গলময় হয়ে উঠবে। আপনাদের জীবনে সুখ ধরা দেবে, শান্তি ধরা দেবে। সুখে শান্তিতে সুন্দরভাবে আপনারা দিন কাটাতে পারবেন। পশু পাখিদের আশীর্বাদ আছে। তো আপনারা এই কথাগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। দেখবেন আপনাদের জীবন সুন্দর হবে, মঙ্গল হবে, আপনাদের জীবনে সবকিছু সুন্দর হয়ে উঠবে। আমি এটা 100% দিয়ে বলতে পারি। তাহলে আজকে আসছি। সকলে শ্রীহরি, শ্রী বিষ্ণু, নারায়ণের কৃপায় ভালো থাকুন, সুস্থ থাকুন।